বছরই পুজো করছে। কারে পুজো করছে? জোরে বলেন, কার পুজো করছে? গরুর বাছুরের পূজা করার প্লাস পয়েন্ট কি হয়েছে? জি, সোনার তৈরি বাছুর সে গরুর মতো দেখেছে, বাস ওতেই এদের ব্রেন খারাপ, ওতেই এদের মাথা মস্তিষ্ক শেষ। কথা বোঝা যাচ্ছে কি? পৃথিবীর জ্বলন্ত ইতিহাস কোরআন কোট করেছে যে মানুষ কত মূর্খ হতে পারে, মূর্খতার চরম নিচে নামতে পারে যে গরুর বাছুর কোন প্রক্রিয়াতে সে ডাক ডেকেছে গরুর মতো, অথচ মূলত সেটা সোনার তৈরি, আর এরা তারে খোদা জ্ঞানে কান্টক জ্ঞান না থাকলে কোথায় যেতে পারে মানুষ বোঝা যাচ্ছে কিছু? এই হ্যাঁ না বলেন, কিছু বুঝতে পারছেন? আমি কোরআনের কথা বললাম না, আমার বাড়ির থেকে এনেছি। এবার একটু বলবেন জি, অন্ধত্ব ভালো না জ্ঞান জোগাড় করা ভালো? জ্ঞান জোগাড় করা ভালো। আর একটা কথা বলছি ভাই, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাপকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু, বললে হে বাপ, হে পিতা, ওগো শ্রদ্ধেয় আব্বা, লিমা তা'বুদু, তুমি কেন উপাসনা করো? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, এমন কিছু উপাসনা তুমি করছো যে তোমাকে, যে শুনতে পায় না, দেখতে পায় না, তোমার কোনো উপকার করতে পারে না। বেটা হয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচানোর জন্য চেষ্টা করে বলছে যে আপনি এমন কিছুর উপাসনা করছেন যারা শুনতে পায় না, যারা দেখতে পায় না, এবং যে কোনো উপকার করতে পারে না, তারই আপনি উপাসনা করছেন। কে বলছে কাকে? নবী ইব্রাহিম বলছে তার বাপকে। জি, এরপরে তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, শুনুন হে আব্বা, হে চাচারা, আমার কাছে আল্লাহর দেওয়া জ্ঞান আছে। আর একটু জোরে বলেন, আমার কাছে কি আছে? আল্লাহর দেওয়া জ্ঞান আছে আমার কাছে, যে জ্ঞান আপনার কাছে নেই, যে জ্ঞান আপনার কাছে। সুতরাং হে বাপ, আপনি হতে পারেন সম্মানিত, হতে পারেন আমার জন্মদাতা, হতে পারেন আমার পরিষেবা দাতা, হতে পারেন আপনি আমার থেকেও শ্রদ্ধাস্পদ, কিন্তু আপনার কাছে যেহেতু জ্ঞানের অভাব, আমি আপনাকে বলছি ফাত্তাবিউনি, জ্ঞানের জন্য আপনার উচিত আমার তাবেদারি করা। কি করা? জি, 2025 সালের বুলদেপতার 28শে ফাল্গুনের আজকের শেষ জলসা, আমি শেষ বক্তা। আমার পরে হুজুর আসবেন, দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, কথাটা মাথায় রেখে বাড়ি যান। কোরআন থেকে কি শিখলেন? তাবেদারি করতে হবে জ্ঞানের না মূর্খের? চিল্লে বলুন, জ্ঞানীর না মূর্খের? ভাই, আজকের সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, জি ভাই, জ্ঞানীর কথা শোনা যাবে না, জ্ঞানীর ইমামতি করতে দেওয়া যাবে না। জি, চোখ ফোটা লোক ইমামতি করলে পরে আমাদের মাতব্বরি চলবে না। মূর্খ যদি ইমামতি করে তাহলে আমাদের মাতব্বরিটা ভালো চলবে। জ্ঞানীকে যদি ওয়াজ করতে দেওয়া হয় আর জ্ঞানীর কথা যদি মানুষ শোনে, তাহলে আমাদের মূর্খতার ঝুলি বেরিয়ে পড়বে। অতএব যত পারো মিথ্যা প্রচার করো, আর জ্ঞানীদের থেকে মানুষকে সরানোর চেষ্টা করো, জ্ঞানীর ইমামতি থেকে মুক্তাদিদেরকে সরাও, জ্ঞানের খনি থেকে মানুষকে বঞ্চিত করো, ততই আমাদের মূর্খের নৈরাজ্য চলতে থাকবে। হযরত নবী ইব্রাহিম কি বললেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম,
এ আব্বা আমার কাছে জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, মালাম ইয়াতিকা, যে জ্ঞান আপনার কাছে নাই। নবী ইব্রাহিমের কাছে কি জ্ঞান ছিল? নবুয়তের জ্ঞান। কে দিয়েছেন? আল্লাহ। এই জ্ঞান তো নবী ইব্রাহিমের আব্বা, চাচা, আজর বলি আর তারেক বলি যারাই হোক তাদের কাছে ওই জ্ঞান, ফলে তারা গোষ্ঠী শুদ্ধ ইব্রাহিমের বিরোধী হয়ে উঠল। গোষ্ঠী শুদ্ধ ইব্রাহিমের বিরোধী হলো না? হলো না? যার শেষ পরিণতিতে নমরুদের কবলের প্রক্রিয়ায় তাকে অগ্নিতে দগ্ধীভূত করার চক্রান্ত করা হলো। সেখানেও চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা এবং সুরক্ষা কে দিলেন? চিল্লে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে নবী ইব্রাহিমের নিজের পরিবার সহ নমরুদের রাজশক্তি এক ইব্রাহিমের বিরুদ্ধে প্রয়োগ করা হলো। কিন্তু চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিতে 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 নবী ইব্রাহিম লেটেস্ট ধৈর্যের পুরস্কার পেলেন। অগ্নিকুণ্ডে 40 দিন কাটালেন আর বেরিয়ে এসে বললেন, আমার জীবনের সব থেকে শান্তির দিন কেটেছে ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম। ইতিহাস শোনার জন্য নয়, ইতিহাস শোনার পরে শিক্ষার জন্য। ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাসের ভিত্তিতে নিজের জীবনকে মজবুত করার জন্য। ঠিক না ভুল? ইতিহাস শুধু কাহিনী নয়, ইতিহাসের বৈশিষ্ট্য হলো সত্যতা। আর এই সত্যতার যারা অনুসরণ করে বিগত দিনে যারা যে পুরস্কার পেয়েছে, পরবর্তীকালে সেই ইতিহাসের ফলোয়ার্স যারা, অনুসারী যারা, ইনশাআল্লাহ তারাও সেই পুরস্কারে পুরস্কৃত হবে। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা ভাই? তাহলে নবী ইব্রাহিমের বাপ চাচারা পিতা হিসাবে, চাচা হিসাবে সম্মানিত, শ্রদ্ধেয়, পিতা হিসাবে, চাচা হিসাবে তারা মর্যাদা, তারা শ্রদ্ধাস্পদ। তারপরেও নবী ইব্রাহিম দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ফাত্তাবিউনি, আমার কাছে জ্ঞান দিয়েছেন আল্লাহ, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেব। আর একটু জোরে বলেন। তাহলে মূর্খ সঠিক রাস্তা দেখায় না, মূর্খ স্বার্থের রাস্তা দেখায়, মূর্খ পার্থিব রাস্তা দেখায়, মূর্খ ফিতনার রাস্তা দেখায়, মূর্খ গালির রাস্তা দেখায়, মূর্খ নৈরাজ্যের রাস্তা দেখায়, মূর্খ জাহান্নামের রাস্তা দেখায়। জ্ঞানী দেখাতে পারে একমাত্র আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা। সুতরাং যারা কষ্ট করে, মেহনত করে আজকে বলতে পোতার এই ঐতিহ্যবাহী ৭১তম ইসালে সওয়াবের মজলিসে রমজান মাসে এই রাত সময় দিচ্ছেন, আমি আমার অযোগ্যতার ভিত্তিতে আপনাদের কষ্টের মর্যাদা দিতে কিছু কথা আপনাদেরকে উপহার দিলাম। ভাই আপনাদের বসে থাকা কি লস হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, মজবুত করুন কল্পটাকে, দিলটাকে মজবুত করুন। আমি ধৈর্য ধরব, জ্ঞানীর অনুসরণ করব। জি, কালে কালে যুগে যুগে সর্বত্র আমরা দেখেছি যে মূর্খের সমর্থক সংখ্যা বেশি। জ্ঞানীদেরকে বলা হয়েছে সন্ত্রাসী, আর মূর্খরা সেজেছে সাধু। কিন্তু ইসলামের আলোকে বিচার করলে দেখা যায় যে নবী আদম ছিলেন শান্তিপ্রিয়, কাবিল ছিল সন্ত্রাসী, জি নবী নূহ ছিল শান্তি প্রতিষ্ঠাকারী, কেনান ছিল সন্ত্রাসী, নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, নমরুদ আর তার দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী।
ফেরাউন ছিল সন্ত্রাসী, নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিকামী নেতা। আবু লাহাবরা ছিল সন্ত্রাসী, ঠিক না? আমি আজকে আপনাদেরকে বলবো ভাই, গাল আমাদেরকে শুনতে হবে। ইহুদিরা দিতে পারে, খ্রিস্টানরা দিতে পারে, মুশরিকরা দিতে পারে, অবুঝ অজ্ঞরা মুসলিম হয়েও দিতে পারে। আমরা ধৈর্যের পরিচয় দেব। শান্তি প্রতিষ্ঠার পক্ষে আমরা শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আমাদের কিচ্ছু সাধনা চালিয়ে যাব। যারা সন্ত্রাসী সময় মতো আল্লাহর কাছে তারা সন্ত্রাসের তিরস্কার পাবে, আর শান্তি প্রতিষ্ঠাকারীরা ধৈর্যের বিনিময়ে লেটেস্ট তারা তাদের শান্তি প্রতিষ্ঠার পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়েছি অনুসরণকার জ্ঞানীর না মূর্খের? চিল্লে বলে, আমি একজনের রস করছি না। অনুসরণকার জ্ঞানীর না মূর্খের? প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে জ্ঞানী বানানোর জন্য চেষ্টা সাধনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পয়সা দিতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, সমর্থন দিতে হবে। কিসের জন্য? জ্ঞান প্রতিষ্ঠার জন্য, জ্ঞানী উৎপাদন করার জন্য, ঠিক না? প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করছি আপনাদের, অন্তর থেকে দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সারাদিনের কষ্টের পরেও আগামীতে কষ্টের টেনশন মাথায় নিয়েও আজকে বলতে পদার ঐতিহ্যবাহী ইসালে সাহেবের মর্যাদা রক্ষা করতে বসেছেন। আমি অধমের কিছু কথা ধৈর্যের সঙ্গে মনোযোগের সঙ্গে শুনলেন, আল্লাহ জাযা দেন বলুন আমিন। আমি বক্তব্য ছাড়বো, তার আগে আপনাদের কাছে আন্তরিক নিবেদন। নিশ্চয়ই জানেন রমজান মাসে ইসালে সাহেব পড়াতে দ্বিগুণ খরচা হয়েছে। একটা ইফতারি খরচ, ফের মেহমানদারির খরচ, এবং এখন যে জলসা চলছে এরপরেও তাবারুকের আয়োজন হয়েছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, জি হুজুরের কাছে আপনারা কিছু পয়সা দিচ্ছিলেন, ইন দি মিন টাইমে সময়ের দিকে তাকিয়ে হুজুর আমাকে আসতে বলেছেন, এলাম। জি, কিছুক্ষণ ওয়াজ না শুনলে আপনাদের হক আদায় হবে না, তাই কিছু ওয়াজ শোনালাম। এবার একটু দাবি করছি বাবু, প্রতিষ্ঠানটার আগামী 1 বছরের চলাচলতির জন্য কারা পারে 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500, 120, 50 যিনি যেমনটি পারেন, আমি দুহাত জোড়ে আপনাদের কাছে দাবি রাখছি, একটু উঠে আসুন, কিছু দান দেন। হোস্টেল চলে, কিছু চাল ডাল আলু যিনি যেমনটি পারেন একটু প্রতিশ্রুতি রাখুন। আলহামদুলিল্লাহ। জি, অল্পক্ষণ, মিনিট 15 এর পিছনে আমি সময় দেবো। আমি হুজুরকে বলে দিয়েছিলাম, হুজুরকে ডাকবো, ছেলেগুলোর পাগড়ি পরাবো, হুজুর দোয়া করবে। একটু আসুন বাবু, কে পারেন একটু বলেন। 2,000 টাকা দেবেন, বিসমিল্লাহ বলে একটু হাত দেন, একটু হাত দেন। 2,000 টাকা দেবেন, 1,000 টাকা দেবেন, 1 বস্তা চাল দেবেন, 10 কিলো ডাল দেবেন, 1 বস্তা আলু দেবেন। মাশাআল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ কবুল করুন, আল্লাহ কষ্ট উপার্জিত অর্থের এই দানগুলোকে আল্লাহ মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতে পতা আমিনিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা, বলতে পতা ঐতিহ্যবাহী ইসালে সাওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, শুকরিয়া আল্লাহর দরবারে। অনেকে 200, 500, 120, 50 যিনি যেমন পারছেন দিচ্ছেন। ভাই সিগনালে বুঝে গেছেন জলসা শেষ হবে, কারোর খসবার সময় আর নাই। সে 500 টাকা দিয়েছেন, পরে 500 দেবেন, 1,000। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা। নারায়ে তাকবীর। আসুন বাবা,
যাদের মায়েরা যদি কোথাও থাকে, আমি জলসা কমিটির ভাইদেরকে বলবো মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য, মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য বলবো। আশা করি বলদেবতা মাদ্রাসার ইসালে সাহেবের পুরাতন ঐতিহ্য রয়েছে, মায়েরাও দান করে থাকে, সুতরাং আজকের দিনে তারাও কিছু দেওয়ার নিয়ত রাখতে পারে। একটু বলেন বাবা, একটু বলেন। 2000 টাকা দেবেন এক মুহূর্তে, নগদ দেওয়ার ভাইরা উঠে এসেছে। জি 2000 দেবেন, একটু হাত উঠান, একটু হাত হাত। প্রতিষ্ঠানটাকে চালিয়ে যেতে হবে 1 বছর। একটু বলেন 2000 দেবেন, 1000 দেবেন, 500 দেবেন। রিয়াজুল ইসলাম 1000 টাকা কাউ গাছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রমজান মাস নিশ্চয়ই জানেন যে রমজান মাসে একটা ফরজ কাজ করলে 70টা ফরজের মতো সওয়াব হয়। রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের সমতুল্য সওয়াব হয়। এ মাদ্রাসায় অন্যান্য সময়ও দান করেছে। আমি আন্তরিকভাবে মফিজুল ইসলাম মোল্লা বলদেবতা গত বছরের 1000 ওয়াদা ছিল, শোধ করেছে। আগামী বছরের জন্য 2000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আমার ভাই 1500 টাকা নগদ দিয়েছে, রায়হান মোল্লা। ফায়াজ মোল্লা 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মেদিনীপুর থেকে আমাদের একজন প্রতিষ্ঠানের কর্মী শাহ আলম, নয়নান মাদ্রাসা চলে আমাদেরই সংগঠনের, মৌলানা আব্দুল মুহিত সাহেবের একান্ত ডিরেক্টিং এ তিনি ওই শাহ আলম বলে ছেলেটি সেখানকার স্থায়ী পরিচালক, তিনি 500 টাকা, জোরে বলুন মারহাবা। একজন ভাই নগদ 1000, আর দুটো বাচ্চার নামে 2500। এই বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, কোরআন শরীফ দিয়েছে এবং কোনানগর বাড়ি, আব্বাসউদ্দিন গাজী 500 টাকা, জি নগদ 100 টাকা দিয়েছে। আরেকটা বাচ্চা ছেলে 1000 টাকা। আমার আরেক ভাই যিনি 700 টাকা দিয়েছে, আব্দুর রউফ সাহেব বলদেবতা, আব্দুর রউফ সাহেব বলদেবতা নগদ 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চৈতলের এক মহিলা নগদ 200 টাকা। আমার আরেকজন ভাই 500 টাকা, আরেকটি বাচ্চা ছেলে 100 টাকা। চৌমাথা আমিনিয়া জুয়েলার্স 5000 টাকা, জোরে বলুন মারহাবা। নগদ 5000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসার সম্মানীয় শিক্ষকবৃন্দ, আপনারা স্টেজে চলে আসুন। আমাদের আব্দুল্লাহ এখানেই বাড়ি, ওয়াদা ছিল 1200 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম গাজী 1000 টাকা ওয়াদা ছিল, খড়মপুরে বাড়ি, তিনি 1000 টাকা ফোন পেতে শোধ করেছেন। আল্লাহ তার রুজি রোজগারের রাস্তায় বরকত কায়েম রাখেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কালিমুল্লাহ ঘোলায় বাড়ি 1000 টাকা, বলুন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন বাবু, সুযোগ হাতছাড়া করবেন না। দান জীবনে অনেক করেছেন, এটা অস্বীকার করা যাবে না। জি আগামী আর 1 বছর এই সভাটা রমজানে পড়বে।
আর এবারে পড়েছে, কে বাঁচবো না আল্লাহই ভালো জানেন। জি তো যে রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের সমতুল্য সওয়াব হয়, আমরা দান করে ভিখারি হয়ে যাই না বাবু। আজকের এই সুযোগটা হাতছাড়া না করে একটু বলুন 1000 দেবে, 1 বস্তা চাল দেবেন। এতটা মানুষ আছে, আমরা সহজেই 10-20 বস্তা চাল এক একজন বলতে পারি বাবা। তরিকুল ইসলাম দেবরাজপুর 2000 টাকা, জোরে বলুন মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন বাবা, আমি আপনাদের ধৈর্য হারা করিনি বাবা। কালিমুল্লাহ জি 2 বস্তা চাল, জোরে বলুন মারহাবা মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু বলেন বাবা, একটু বলেন, সুযোগ হাতছাড়া করব। গত 2 দিন আপনারা কতটা কি দান দিয়েছেন আমি জানি না বাবু। এমনটাও হতে পারে আজকে যারা আছেন হয়তো গত 2 দিন তারা আসেননি, নিয়ত করেছিলেন শেষ দিনে যাব, এমনটাও হতে পারে। জি আজকের আমার আগে হুজুর একটু দান তুলেছেন কয়েক মিনিট, তাছাড়া আর উঠেছে বলে মনে হয় না। একটু বলেন না বাবা। 3 নম্বরে 25 কিলো চাল দেবেন একজন, বলেন কিছু চাল অন্তত হোস্টেলে স্টক হোক, যারা তালিবুল ইলমরা সেটাকে উপভোগ করবে। 3 নম্বরে আমার চৈতলের একজন 150, আরেকজন 50, আমার আরেক ভাই 50 টাকা বলেন। 3 নম্বরে 25 কিলো চাল বলেন একজন। মাদ্রাসার সহ সভাপতি 5000 টাকা, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা মারহাবা। মজলিস থেকে একটা যুবক ছেলে উঠে এসে মায়ের নামে 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন আমিন। হাবিবুল্লাহ গাজী রামনগরে বাড়ি, আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আগামীকাল মজলিসটা চলবে না, আমিও আপনাদের কাছে চাইতে আসবো না বাবা। যারা আছেন যদি আজকের দিনে শরীক না হওয়া হয় একটু বলুন। 500 টাকা পারেন, 1 বস্তা চাল পারেন, 10 কিলো ডাল পারেন, 1 বস্তা আলু পারেন। জি যেহেতু এসএল সব করলেই শেষ হয়ে যায় না, সারা বছর হোস্টেল চালাতে হয়। আপনাদের সামান সরাসরি তালিবুল ইলমরা উপভোগ করবে। একটু নিয়ত করে বলুন না যে আমি নবীর শানে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে, ইলমে দ্বীন শিখছে, তাদের খেদমতে দিচ্ছি। একটু বলে গোলামে হিয়া আমার একটা প্রিয় ভাই হাফেজ সাহেব, জি পানা পুকুরে বাড়ি, 1000 টাকা, জোরে বলুন মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ, জিন্দাবাদ, শ্রোতাবৃন্দ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন না বাবা। তরিকুল ইসলাম কাউকাছি 500 টাকা, জোরে বলুন মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন বাবু একটু বলুন। জি আমি বলেছি আলাউদ্দিন ঘনেশ্যামপুর 2 বস্তা আলু, জোরে বলুন মারহাবা মারহাবা, আর একটু জোরে বলেন। আবার একবার কথাটাকে মাথায় নেন। তিনি জেনে বুঝে তার বেটাকে একটা বিপদকালীন পরিস্থিতির দিকে ঠেলে দিলেন। হে বাবা ছেলে, অন্যায়ের নিষেধ করো। এরপরে বললেন শোনো বাবা, তুমি যখন অন্যায়ের নিষেধ করবে তোমার উপরে সমূহ বিপদ আসবে, সমূহ বিপদ আসবে। ভাই আপনাদের দেখে ওয়াজ করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু রমজান মাস তো সেই জন্যে বিস্তার কথা বলতেও কষ্ট মনে হচ্ছে।
তো আমি সংক্ষিপ্ত আপনাকে আর একটা কথা শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। মানে কি? আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে তোমাদের মালের জন্য পরীক্ষিত হবে, তোমরা পৃথিবীতে তোমাদের জানের জন্য পরীক্ষিত হবে। সবথেকে বড় পরীক্ষা হলো মুশরিকদের কাছ থেকে এবং ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে তোমরা এমন কিছু কথা শুনতে পাবে যেগুলো তোমাদের জন্য কষ্টের কারণ হবে। কথাটা বলছেন আল্লাহ। তাহলে ইমানদাররা, আল্লাহওয়ালারা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, সুন্নি পোশাকধারীরা, নবী পাকের গোলামেরা, এরা পৃথিবীতে দিন নিয়ে, ইমান নিয়ে, সুন্নাত নিয়ে, তাকওয়া নিয়ে এরা বাঁচবে। বিনিময়ে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, আল্লাহ বললেন এদের পক্ষ থেকে এমন কিছু কথা তোমাদের কানে পৌঁছাবে, আযান কাসীরা, যাতে তোমরা প্রচুর পরিমাণে কষ্ট পাবে। কথাটা কার? চিল্লে বলে। আচ্ছা, এই যে আল্লাহ পাক এই কথাটা শোনালেন, আচ্ছা বাবু, আমরা যারা ইমানদার মুসলমান, আল্লাহর পথে থাকতে চাই, দিনের পথে থাকতে চাই, নবীর তরিকাতে থাকতে চাই, ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটা আমাদের জন্য কি একটা উৎসাহ নয়? হ্যাঁ না বলেন। আল্লাহই বলছেন যে তোমরা দিনের উপরে থাকার জন্য ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে কষ্টদায়ক কথা তোমরা শুনতে পাবে। যদিও দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে হকের পথে থাকার জন্য ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা যা বলছে সেগুলো তলিয়ে যাচ্ছে, কিন্তু তার থেকেও অনেক ভয়ঙ্কর এবং বিষাক্ত কথা বলছে মুসলমান ভাইরাই মুসলমানদেরকে। তাহলে ও থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তারা যদি অবান্তর কথা বলে আমাদেরকে বিপুল কষ্ট দেয়, তাহলে ঠিক তার পাশাপাশি দাঁড়িয়ে মুসলিম ভাইয়েরাও অবুঝ হওয়ার জন্য তারা কষ্টদায়ক কথা বলতে পারে। এই কথা শুনতে পাচ্ছেন? চিল্লে বলেন, কথা বুঝতে পেরেছেন? রাত জেগে বসে আছেন, আর আমি প্রচুর কষ্ট করে এই সময় দিয়েছি শুধু সংগঠনের, প্রতিষ্ঠানের স্বার্থে। তো কয়েক মিনিট কথা না বললে আপনাদেরও বসার মূল্য হবে না, আর আমারও আসার মূল্য হবে না, নাকি বলছেন? ঠিক না ভুল? তো কথা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে তো আমার বকার সার্থকতা। কি শিখিয়েছি আপনাদের? যে দিনের উপরে, হকের উপরে, ন্যায়ের পথে, আল্লাহ রসুলের পথে থাকার জন্য ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা অনেক কষ্টদায়ক কথা বলবে। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি ওরা যেগুলো বলছে, আলহামদুলিল্লাহ, মুসলমানদের প্রতিবাদে সেগুলো তলিয়ে যাচ্ছে। জি, কিন্তু মুসলমানরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, অবুঝ হওয়ার কারণে এমন কিছু অবান্তর কথা বলছে যেগুলো তলিয়ে যাচ্ছে না, বরং প্রতিবাদ করলে তুষের আগুনের মতো ধিকে ধিকে জ্বলে উঠছে। আল্লাহ বললেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধরো আর যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, তাহলে মনে রাখো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই মজলিস থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটি হলো, ভাই ইহুদিরা গালি দিক, খ্রিস্টানরা গালি দিক, মুশরিকরা গালি দিক, কোন অবুঝ অজ্ঞ মুসলমানরা গালি দিক, আমাদেরকে চরম পরম ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে এবং ধৈর্যের পরিধিটা, গভীরতাটা আরো বাড়াতে হবে। গাল দিলে পাল্টা গাল দেবো না। জি, কেউ মুর্দাবাদ দিলে উল্টো তাকে জিন্দাবাদ দেবো। কেউ ধ্বংসের দোয়া করলে তার জন্য বেঁচে থাকার দোয়া করব। তোরা বেঁচে থাক বাপ, না কি বলছেন?
কেউ মুর্দাবাদ দিলে তারা জিন্দাবাদ দেবো, তুই আরো বেঁচে থাক, বেঁচে থেকে দেখ তোর মুর্দাবাদ কবুল হচ্ছে কিনা। এই কি বলছেন? হ্যাঁ, তাহলে কষ্টদায়ক কথা ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, মুশরিকরা বলবে, পর্যায়ক্রমে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরাও বলছে, আমরা শুনছি, তার রাজ সাক্ষী দেশের লক্ষ কোটি জনতা। এই হ্যাঁ বলেন, হ্যাঁ আমাদের কর্তব্য কি বলেছি বাবা, জোরে বলেন, সবাই মিলে বলেন, ধৈর্য আরো বেশি বাড়াবো আমরা, ধৈর্য আরো বেশি। লোকমান হাকিম ওই কথাটাই তার বেটাকে বললেন, শোন বাবা, তুই অন্যায় কাজের প্রতিবাদ করবি, বিনিময়ে তোর উপরে যত হিংসা, যত বিশুদ্ধার, যত কালিমা লেপন করা হবে, তুই ধৈর্য ধর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাপ হয়ে নিজের বেটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে কেন? অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, যত বিপদ আসে ধৈর্য ধর। নিশ্চিত মনে রাখ, তোর ধর্ম জীবনে বান্দা তুই যাই করিস, ধৈর্য তোর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রিয় ভাইরা আমার, আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে ধৈর্যের জন্য উৎসাহিত করছি, আর আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা আমাদের কর্মী সকলের জন্য আরো বেশি করে ধৈর্যের দোয়া চান। ধৈর্য ধরলে লাভ কে দেবে? আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মহান আল্লাহ বললেন, যারা ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব পুরস্কার দান করেন। আর একটু মন খুলে, প্রিয় ভাইরা আমার, ধৈর্যের প্রয়োজন আছে তো। জি, এই প্রসঙ্গে আপনারা ছোট্ট আর একটু কথা শুনুন ভাই। এই যারা ইমানদার মুসলমানদের প্রতি বিশুদ্ধার করে, আচ্ছা আপনাদের কি মনে হয় যে এরা জ্ঞানমূলক ভাবে এটা করে বলে মনে হয়? মনে রাখবেন, কোরআন বলছে, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা দুটো কখনো সমান না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, মন দেন, ছটফট করবেন না। ধৈর্য কষ্ট আপনারও আছে, আমারও আছে, আমিও রোজা রাখবো, আপনিও রাখবেন। সুতরাং সবার ধৈর্যের ভিতর দিয়েই মজলিসটা সম্পন্ন হোক। কি বলেছি বাবু? আল্লাহ বললেন, অন্ধ এবং চোখওয়ালা দুটো এক নয়। আর কি বলেছেন? ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার এবং আলো দুটো সমান নয়। আবার বললেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র দুটো সমান নয়। একটাও আমার কথা না, বলো। কোরআন পড়ছি তো নাকি আমি? হ্যাঁ, কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে বললেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, আল্লাহ বললেন জীবিত এবং মৃত দুটো সমান নয়। এবার যদি একটু ভাগ করে দেখে নি ভাই, মন দেন, ভাগটা বুঝুন কি কি ভাগ হয় দেখুন। অন্ধ, অন্ধকার, ছায়া এবং মৃত, এসব এক লাইনে। কি কি বলেছি? অন্ধ, অন্ধকার, ছায়া, মৃত, এসব কটা এক লাইনে। অন্ধ যা, মৃত তাই, অন্ধকার যা, মৃত তাই। ঠিক পরের লাইনটা হলো কি কি? চোখওয়ালা আর আলো এবং রৌদ্র আর জীবিত, এ কটা আর এক লাইনে। এবার আপনারা বলেন, আল্লাহ পাক যখন দুটোকে ভাগ করে দিয়েছেন, অন্ধকার আলো, ছায়া রৌদ্র, জীবিত মৃত, অন্ধকার, এই অন্ধ এবং চোখওয়ালা আল্লাহ ভাগ করে দিয়েছেন। আচ্ছা, কোশ্চিন কালেও এই দুটো চরিত্রের সঙ্গে মিল হতে পারে? খুব ভেবে বলুন, মিল হতে পারে? আলোর সঙ্গে অন্ধকার মিলতে পারে, ছায়ার সঙ্গে রৌদ্র মিলতে পারে, জীবিতের সঙ্গে মৃত মিলতে পারে? বলেন 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 বলেন।
পারে? সুতরাং মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই ছিল, রয়েছে, থাকবে। জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই ছিল, রয়েছে, থাকবে। না থাকবে না? জি, আবার মুখস্থ করুন ভালো করে। কোরআন বলছে আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, হে বিশ্ব মানব, তোমরা বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একদল লোক জানে আর একদল লোক জানে না, এই দুটো কি সমান? জোরে বলেন। আপনারা যেটা না বলছেন, আমার আল্লাহ পাক ওইটাকেই বুঝিয়েছেন যে জ্ঞানী আর অজ্ঞানী, জানা আর না জানা, এই দুটো শ্রেণীর মানুষ কখনো সমান। ইতিহাসটাকে খুলুন। নবী আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, তার বেটা অজ্ঞানী কাবিল নবীর কথা নেয়নি। নবী নূহ ছিলেন জ্ঞানী, তার বেটা কেনান অজ্ঞানী, আব্বার কথা নেয়নি। নবী ইব্রাহিম ছিলেন জ্ঞানী, তার নিজের বাপ চাচারা তার মতো জ্ঞানের কথা তার কাছ থেকে, জোরে বলেন, নেয়নি। প্রিয় ভাইরা আমার, মুসা নবী জ্ঞানী, ফেরাউনের লোকেরা মুসা নবীর কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মহাজ্ঞানী, এরপরেও আবু লাহাব, আবু জাহাল, ওতবা, সাইবা, রবিয়া, ওলিদ, কেউ তার ঘনিষ্ঠ চাচা, কেউ প্রতিবেশী চাচা, এরাও রাসূলুল্লাহর জ্ঞানের কথা। এবার বলেন, জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই আজকের না পুরাতন? চিল্লে বলেন। জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই রয়েছে, ছিল, আগামীতে থাকবে না। এই ভুল বলা হয়ে গেছে আমার? হ্যাঁ, থাকবে। তাহলে তাহলে মুখস্থ রাখুন, অজ্ঞানের বিনিময়ে কি হতে পারে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিয়ে আমার বক্তব্য ছাড়ছি। অজ্ঞানীর বিনিময়ে কি হতে পারে? ভাই, নবী মুসাকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে। জি, তুর পাহাড়ে নবী মুসাকে ডাকলেন, কওমের দায়িত্ব দিলেন নিজের ভাই হারুনকে। এই ফাঁকে ওই সমাজের একজন কূটনীতিবিদ, নাম যার সামিরি। কি নাম? সামিরি। এ সমাজের মানুষের স্বর্ণ, বিভিন্ন সোনার অলংকারগুলো জড়ো করে আগুন দিয়ে গলালো, গলিয়ে বানালো একটা গরুর বাছুর। কি বানালো? জোরে বলে। গরুর বাছুর। আর ওর কাছে রাখা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার খুরের একটু মাটি। কি ছিল বলেছি? খুরের মাটি। ও লক্ষ্য করছিল জিবরাইলের ঘোড়া যেখানে যেখানে পা রেখেছে সেখানে মাটি সঞ্জীবিত হয়ে সুন্দর থুকথুকে ঘাস তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলে। ও বুঝেছিল এই মাটির ভিতরে একটা প্রাণ সঞ্জীবনী শক্তি আছে। কি আছে? প্রাণ সঞ্জীবনী একটা শক্তি আছে। এখন সোনা তো জড় পদার্থ, ও সোনা দিয়ে বানালো একটা গরুর বাছুর। আর গরুর বাছুর বানিয়ে ও সেই মাটি ওই বাছুরের মুখে দিল। আর যেই দিল, সেই বাছুরটা জীবিত হয়ে গরুর ডাক ডাকতে লাগলো। তাহলে ওর কল্পনা, ওর সাধনা বাস্তবে ফলে গেল। কোরআনের বিস্তার ঘটনা আমি 5 মিনিটে আপনাকে কভার করে ফেলছি। ও তখন করলো কি? তখন ও বলল কওমের লোকেদের, ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা। মূর্খতার দোষ বুঝুন। কিসের দোষ বলছি? জোরে বলুন। মূর্খতার দোষ। মূর্খ হলে কি হতে পারে তার দোষ বুঝুন। ওই যে গরুর বাছুরটা
গরুর মতন ডেকে উঠলো। ও তখন কওমের লোকেদের বলল, দেখো এই হচ্ছে তোমাদের খোদা, আর এইটাই হচ্ছে মুসা নবীর খোদা। চিল্লে বলে, মুসা নবী তুর পাহাড় থেকে ফিরে এসে দেখছেন একদম 100 ডিগ্রি